যাও যাও, ধ্বংস করে দাও বেঈমানের রক্ত। ওই রক্তকে টেনে হিচড়ে আমার পায়ের কাছে নিয়ে এসো। আমাকে আমার প্রতিশোধ নিতেই হবে। আগের পর্বে কালো ঘূর্ণায়মান ছায়াগুলো পৃথিবীর দিকে এগিয়ে গিয়েছিল। দেখো তো গিন্নি, সকাল সকাল কান্না শুরু করে দিয়েছে। এ তো থামার নামই করছে না। বাচ্চার ক্ষুধা পেয়েছে, বাচ্চার এখন খাবারের সময় হয়েছে, আর তুমি ঘুম পাড়ানোর চেষ্টা করছো। তাহলে কান্না করবে না তো কি করবে? আহ, আমি এসব জানি না। জানো না? জানতে হবে না নাকি? ভগবান আমাদের দিকে মুখ তুলে চাইলেন, একটা বাচ্চা উপহার দিল। বাচ্চাকে তো যত্ন করে রাখতে হবে। কোত্থেকে যে এই বুড়িমা ভগবানের রূপ নিয়ে আমাদের কাছে এলো। বুড়িমায়ের পায়ে শত শত কোটি প্রণাম আমার। দাও দাও, আর কথা বলো না, এখন বাচ্চাকে খাওয়াতে হবে। আচ্ছা গিন্নি, বাচ্চাটার নাম কি রাখা যায় বলো তো? এখনো তো ওর নামই রাখতে পারলাম না। আমার কি ইচ্ছে শুনবে? কি? আমার ইচ্ছে হলো এই বাচ্চাটার নাম পরি রাখা। দেখো, বাচ্চাটা পরীর মতো ফুটফুটে সুন্দর। তুমি আমার মনের কথা বললে গিন্নি। আমি গত রাত থেকেই ভেবে রেখেছিলাম বাচ্চাটার নাম রাখবো পরি, আমার পরিমা। এই আশপাশের ৫-১০টা গ্রামেও এত সুন্দর একটা ফুটফুটে পরি নেই। ভগবান আমাদের দিকে চাইলো তো চাইলো, একদম আশীর্বাদ ঢেলে দিল। নাও, বাচ্চাটাকে খাবার খাইয়ে দাও। আমি বাচ্চাটার জন্য কিছু খাবার আর জামা কাপড় কিনে আনছি গো। জামা কাপড় কিনবে কি দিয়ে? ঘরে একটা পয়সাও নেই। আগে তো তোমাকে কাজে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। এখন আর আলসেমি করা চলবে না। ভালো ভালো কয়েকটা কাঠ দেখে তারপর সেগুলো বিক্রি করে এসো, কেমন? আচ্ছা গিন্নি, তাহলে আমি চলি। কাঠুরিয়ার বউ পরীকে রেখে কাজ করতে যায়। কিছুক্ষণ পরেই পরীর চারপাশে যে ভিলার পাঠানো সেই ঘূর্ণায়মান ছায়াগুলো ঘুরতে আরম্ভ করে। পরী শব্দ করে কাঁদতে লাগলো। হায় ভগবান, এ কি দুঃস্বপ্ন! আমার পরীর সঙ্গে এসব কি হচ্ছে? পরিমা, কাঁদিস না, কাঁদিস না মা, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। কে তোমরা? কেন এসেছো? আমার নিষ্পাপ পরীর সঙ্গে এমন কেন করছো? চলে যাও, আমি বলছি, যাও এখান থেকে। অন্ধকার রানীর আদেশ, রাজকন্যা পরীকে খুঁজে বের করো। আলো যতই লুকানো থাকুক, তার শরীরের দীপ্তি গোপন রাখা যাবে না। আমার পরী কারো রাজকন্যা নয়, সে আমার মেয়ে। আমি তাকে কাউকে নিতে দেব না। সে আমাদের রাজ্যের হারানো আলো। তার আলো ছাড়া অন্ধকার কেবল ছড়াবে। আমরা তাকে ফিরিয়ে নিতে এসেছি, বাধা দিও না। ভগবান, পরীকে রক্ষা করো। কেউ এই নিষ্পাপ শিশুর ক্ষতি করবে না যতক্ষণ আমি বেঁচে আছি। হঠাৎ জানালার কাছে একটা সোনালি আলো জ্বলে ওঠে। সেই আলোর ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে একজন পরী। ভয় পেও না মা, আমি পরী। আমাকে পাঠিয়েছেন পরীর রানী। আমি পরীকে রক্ষা করতে এসেছি। তুমি সত্যিকারের পরী? হ্যাঁ, এই শিশুকে অন্ধকার রানীর হাত থেকে বাঁচাতে আমরা পাহারায় থাকব। সে শুধু তোমাদের মেয়ে নয়, আমাদের রাজ্যের আশার আলো। ওর জন্যই আবার রাজ্যে আলো ফিরে আসবে। পরী একটি জাদু মন্ত্র উচ্চারণ করে। ঘরের চারপাশে সোনালি বলয় ছড়িয়ে পড়ে। ছায়াগুলো চিৎকার করে দূরে সরে যায়। আবার আসবো, এবার নয়, তবে খুব শিগগির। তার আলো চিরকাল লুকিয়ে রাখা যাবে না।
ছায়াগুলো মিলিয়ে যায়। পরী এক সোনালি আলো হয়ে পরীর কপালে আলতো ছোঁয়া দিয়ে জানালার আলো দিয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। আ- 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 আমার পরি, তোকে কিছু হতে দেব না। কি রে, বাচ্চাকে ঘরে রেখে জঙ্গলে এসেছিস কাঠ কাটতে? বাড়িতে ফিরে যা, তোর বাচ্চার অনেক বিপদ। বুড়িমা, তুমি তুমি আবার আমাকে দেখা দিলে। তোমাকে আমি কত খুঁজেছি। আমাকে খুঁজে পাবি না, আমি তোকে মাঝে মধ্যেই দেখা দেব, কিন্তু তুই এখন বাড়িতে ফিরে যা। কেন বুড়িমা? আমার পরীর কি হয়েছে? ওর এত বিপদ কেন? ভেবেছিলাম তোর থেকে আড়াল করে রাখবো, কিন্তু আড়াল করলে তো পরীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তাই তোকে বলতে বাধ্য হলাম। বলো বুড়িমা, বলো, আমার পরীর কি হয়েছে বলো। তোর পরীকে খুঁজছে অন্ধকারের ছায়ারা। ও হলো রাজকন্যা, জানিস? জেভিলা ওকে চায় নিজের করে নিতে। রাজকন্যা? কি বলছো তুমি বুড়িমা? ও আমার পরী, আমার মেয়ে। হ্যাঁ, ও তোরই মেয়ে, হৃদয়ে ভালোবাসায়, কিন্তু ওর রক্তে আছে রাজ রক্ত, আর গায়ে আছে স্বর্ণের আলো। যতদিন ও পৃথিবীতে থাকবে অন্ধকার জেগে থাকবে। তাহলে কি হবে বুড়িমা? আমি কিভাবে বাঁচাবো আমার পরীকে? ভয় পাবি না, ওর রক্ষায় পরিদের রানী নিজেই পাহারায় রেখেছেন একজন সাহসী পরীকে। তবে তোর এখনই বাড়ি ফিরেতে হবে, ওকে ভালোবাসা দিয়ে জড়িয়ে রাখ। ভালোবাসাই হবে ওর প্রথম রক্ষা কবচ। আমি যাচ্ছি বুড়িমা, আমি আর এক মুহূর্ত দেরি করব না। কাঠুরিয়া ছুটে চলে গ্রামের পথ ধরে। গিন্নি, গিন্নি, পরী, পরী কেমন আছে? এক পরী এসেছিল, জানি না কিভাবে, কোথা থেকে। সে এসে আমাদের বাঁচিয়েছে, বলেছে পরী শুধু আমাদের নয়, ও হলো একটা আশার প্রতীক। তাহলে সত্যি আমার পরী রাজকন্যা? হয়তো তাই, কিন্তু আমাদের কাছে সে শুধু আমার সন্তান। ঘন অন্ধকারে ঘেরা এক রাজপ্রাসাদ। জেভিলা দাঁড়িয়ে আছে এক বিশাল আয়নার সামনে। আয়নার ভেতরে ছায়ার মতো এক পুরুষ গম্ভীর গলায় বলছে, তারা আবার আলো ফিরিয়ে আনছে, আমার রক্ত আবার আলোর পথে হাঁটছে। তোমার নাতনি ঠিক তার মায়ের মতোই শক্তিশালী। তুমি তো চাও সে তোমার উত্তরসূরি হোক, তোমার অন্ধকারের রানী। সে আমার রক্ত, আমার নাতনি, পরীদের রাজা আমার ছেলে, আর এখন তার মেয়েই হবে আমার শেষ অস্ত্র। আমি তাকে চাই একেবারে আমার নিজের মতো করে। সে এখনো জানেই না তুমি কে। যখন জানবে তখন দেরি হয়ে যাবে, কারণ আমি তাকে শুধু চাই না, আমি তাকে গড়ে তুলব, আর ভেতরের আলো আমি নিভিয়ে দেব। যে আমার আলো হবে অন্ধকারের আলো। তোমার, সে আমার চিহ্ন বয়ে বেড়াবে। আমি তাকে বেছে নিয়েছি বহু বছর আগে, যখন সে ছিল একদিনের শিশু। তুমি তো তার শরীর চাও, আমি চাই তার আত্মা। আমি চাই তাকে সম্পূর্ণ। আমি তাকে গড়ব, তছনছ করব, আবার গড়ব। তুমি কিছুই পাবে না। তুমি ভুলে যাচ্ছ জেভিলা, আমি তোমাকে সৃষ্টি করেছিলাম, তুমি আমারই ছায়া মাত্র। আমি ছায়া হয়েও আগুন, যে আগুনে
তুমি একদিন পুড়ে যাবে। তাহলে দেখা হবে কে আগে পৌঁছায় তার কাছে। তুমি যদি আগে পাও তাকে ভাঙবে, আর আমি পেলে তাকে অন্ধকারের রানী বানাবো। তুমি পাবে না, কারণ আমি তার স্বপ্নে ঢুকে গেছি। সে এখন থেকেই আমার দিকে হাঁটছে। আলো ঝলসে ওঠে, ঝড়ের মতো শব্দ, তান্ত্রিকের ছায়া আয়না ভেঙে বেরিয়ে আসে। তুমি আমায় ঠকিয়েছ, ছলনা করেছ। এখন আমার পথ আমি নিজেই করে নেব। তুমি আগুন জ্বালাতে চাও? আমি তো আগুন হয়েই জন্মেছি। এসো দেখি কার ছায়া দীর্ঘতর। তান্ত্রিক মন্ত্র পড়তে থাকে, চারদিকে কাঁপতে শুরু করে। আগুনে মোড়া ত্রিশূল ছুঁড়ে মারে সে জেভিলার দিকে। জেভিলা তার জাদুর লাঠি দিয়ে তা প্রতিহত করে। মন্ত্রে তোমার শক্তি, আর আমি নিজেই মন্ত্র। জেভিলার জাদুর লাঠি থেকে আগুনের রেখা বের করে তান্ত্রিকের চারপাশে ঘূর্ণি তৈরি করে। তোকে শেষ করব, একদিন ঠিক করব তোকে শেষ। আমি হেরে যাইনি, আমি সরে গেলাম, কারণ এখনো সময় আসেনি। তাকে আমি নেব, সময় এলে সে নিজেই হাঁটবে আমার দিকে। আর তখন তোমার আগুন নিভে যাবে। চুপচাপ নীরবতা নেমে আসে ঘরে। হঠাৎ জেভিলা হেসে ওঠে, ঠান্ডা পৈশাচিক এক হাসি, যা যেন পুরো দুর্গের দেয়ালে প্রতিধ্বনি তোলে। হেরে গেলে তান্ত্রিক, আবার দেখা হবে। তবে এবার খেলাটা হবে আমার নিয়মে। সেই পরী এখনো জানে না তার রক্তে কার ছাপ, আর আমি তো তার স্বপ্নে ঢুকে গেছি। জেভিলার হাসির ধ্বনি মিলিয়ে যেতে থাকে। দূরে বজ্র নেমে আসে, অন্ধকার নেমে আসে দুর্গের ওপরে। দূরে পরী শান্ত ঘুমে আচ্ছন্ন, মাথায় সোনালি আলোয় একটি পরীর আশীর্বাদ রয়ে যায়। পরবর্তীতে পরীর জীবনে নেমে আসছে কোন বিপদ জানতে অবশ্যই দেখতে হবে আমাদের পরী রাজকুমারী গল্পের ৪র্থ পর্ব।